দানবটি গাড়ির ভেতরে বন্দী হয়ে গিয়েছিল। সে স্বস্তির শ্বাস নিতেই যাচ্ছিল। হঠাৎ সেই অন্ধ দানব পিছন থেকে এসে তাকে ধরে ফেলে এবং হিঁচড়ে নিয়ে গিয়ে আবার সেই ঘরের ভেতরে আটকে দেয়। কিন্তু এখন মেয়েটি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল, বাঁচা বা মরে যাওয়ার কোনো তোয়াক্কাই তার ছিল না, শুধু মুক্তিই ছিল তার একমাত্র লক্ষ্য। সে পাশে পড়ে থাকা একটা অ্যালার্ম রিমোট পেয়ে যায়, যা দিয়ে সে ঘরের সবকটা অ্যালার্ম চালু করে দেয়, যাতে তার নড়াচড়ার কারণে তৈরি হওয়া যে কোনো আওয়াজ সেই অন্ধ দানবের কাছে পৌঁছানোর আগেই চাপা পড়ে যায়। কারণ আওয়াজই এমন একটা মাধ্যম যার সাহায্যে সেই দানব তার শিকারের খোঁজ পেত। আর হলেও ঠিক তেমনটাই। মেয়েটি অনবরত তার উপর হামলা করে যাচ্ছিল, কিন্তু অ্যালার্মের তীব্র আওয়াজের কারণে সেই দানব তার অবস্থান বুঝতে পারছিল না। রাগে ও ছটফটানিতে সেই অন্ধ দানব চারিদিকে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। কিন্তু যেমনি মেয়েটি তার উপর শেষ আঘাত করতে যাবে, তখনই অ্যালার্মটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং সে সেখানেই থমকে দাঁড়ায়। কিন্তু ওই দানবের বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। গুলি ভরার জন্য সে যেমনই পেছনে ঘুরল, মেয়েটি তার উপর পরপর 3টি প্রাণঘাতী আঘাত করে, যার ফলে সেই দানব বেসমেন্টে পড়ে যায় এবং তার খেলা শেষ হয়ে যায়। এখন মেয়েটি স্বাধীন ছিল।